হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে পরাশক্তি বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন সুধা কঙ্গুরা, লিড চরিত্র প্লে করেছে শিবা কার্তিকেয়ন, আথার্বা রয়েছে, শ্রীলীলা রয়েছে, জ্যাম রবি রয়েছে, মানে রবি মোহন এখন নাম করেছেন উনি ভিলেনের চরিত্র করছেন। কীরকম হলো এই ছবিটা দেখুন। আমার শিবা কার্তিকের প্রত্যেকটা ছবি থেকে প্রচুর এক্সপেকটেশন থাকে। শিবা কার্তিকে ভালো স্ক্রিপ্ট চুজ করে এবং সুধা কঙ্গুরা সেদিকে ভালো একজন পরিচালক, তো সেখান থেকে এক্সপেকটেশন ছিল। সুরারাইপট্টু আমার খুব পছন্দের ছবি। তার আগে ইরুদ্দ সূত্রী, যেটা নাম হচ্ছে সালা খারুস বলে মাধবনকে নিয়ে বানিয়েছিল, সেই ছবিটাও বেশ ভালো ছিল বক্সিংকে কেন্দ্র করে। তো আমার এক্সপেকটেশন ছিল ছবিটার থেকে। বাট ছবিটার বিগেস্ট প্রবলেম কি জানেন? খুব ভালো একটা সাবজেক্টকে তুলেছে, যেটা তামিল অডিয়েন্সের কাছে রেলিভেন্ট, তাদের কালচারাল ডিএনএর মধ্যে আছে। 1965-এর যে হিন্দি ইম্পোজিশন, অ্যান্টি হিন্দি ইম্পোজিশনের বিরুদ্ধে স্টুডেন্টরা যেভাবে লড়েছিল, সেই ইতিহাসটার সাথে একটা কানেকশন আছে। সেটা খুব ভালো একটা ইভেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট দ্রাবিডিয়ান মুভমেন্টে। এবং সেটা আজকের দিনেও রেলিভেন্স আছে, যেখানে বিজেপি আর কি বলছে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান নেশন ইত্যাদি। তো সেটা আজকের দিনেও রেলিভেন্স আছে। সাবজেক্ট খুব ভালো চুজ করেছে এবং মেকিং ইত্যাদিও ভালো, পারফরমেন্সও ভালো। কিন্তু ছবিটার একটা প্রবলেম হচ্ছে কি, ছবিটাতে ডিরেক্টর আপনার মনে হবে কি গা বাঁচিয়ে চলবার চেষ্টা করছে। একটার ক্যারেক্টার 50 বার খালি বলছে কি যে আমরা হিন্দির বিরুদ্ধে নই, আমরা হিন্দি ইম্পোজিশনের বিরুদ্ধে, আমরা হিন্দির বিরুদ্ধে নই, আমরা। ভাই, এত গা বাঁচিয়ে চলার কি আছে? সেন্সার তোমাকে 25টা কাটস করে দিয়েছে, তারপরেও তুমি ইন্টারভিউতে এসে বলছো সেন্সারের লোক খুব ভালো। আপনার ছবিটার পুরো রাইটিং ইত্যাদি, মেকিং ইত্যাদি দেখে মনে হবে কি যে ওই সুধা কঙ্গুরা না, মানে খুব একটা এলিট কাইন্ড অফ ফিল্ম মেকার। অবশ্যই তার ইন্টারভিউ ইত্যাদি দেখলে বুঝতে পারবেন। বাট সে না, মানে যে একদম রটাকে ভাবেই দেখাবো সেটা করেননি। মানে একটা পলিশ করে, একটা কমার্শিয়াল করে, যাতে কেউই হার্ট না হয়, কোনো সেন্টিমেন্টই হার্ট না হয়, এটা পসিবল নয় এই ধরনের ছবি যখন আপনি বানাতে আছেন। এখানে না, মানে ভেট্রিমারান বা মারি সেলভারাজ বা পিএ রঞ্জিতের ছবিতে যে হার্ড হিটিং ব্যাপারটা থাকে, যেটা কর্ণনের মতো ছবি দেখলে যেই ইমোশনটা আমরা ফিল করি, সেই ইমোশনটা দরকার ছিল এই ছবিটার মধ্যে। কিন্তু ছবিটা একটা খুব ইজি ব্রিজি, একটা কমার্শিয়াল, নর্মাল, রেগুলার, খুব জেনেরিক ছবি হয়ে গেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। কারণ গা বাঁচিয়ে চলতে যাওয়ার চেষ্টা করছে। এবার দেখুন, একটা জিনিস এটাও হতে পারে যে অনেক ডায়লগস ইত্যাদি চেঞ্জ করা হয়েছে, সিন কেটে দেওয়া হয়েছে, সেটা আমি একটা ধরে নিচ্ছি যে এটার ক্ষেত্রে হয়েছে। ছবিটা নাহলে সেন্সার সার্টিফিকেট পাচ্ছিল না। বাট আমার কথা হচ্ছে, ছবিটার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন জিনিসটা যেন ডিপে ঢুকছে না, কোথাও কেউ ইম্প্যাক্টটা দিতে পারছে না, ইমোশনাল পাঞ্চটা দিতে পারছে না আপনাকে। সেটা আমার এই ছবিটার বিগেস্ট ড্রব্যাক মনে হয়। এটার মধ্যে পজিটিভ অনেক কিছু আছে, যেরকম এটাকে যে 60s পিরিয়ডটাকে ক্রিয়েট করেছে, রিয়েল লোকেশনসে গিয়ে শ্যুট করেছে, ইন্টারভিউতে ইত্যাদিতে বলছিল তারা, তো সেগুলো খুব ভালো। রবি কে চন্দন যেভাবে শ্যুট করেছে দেখতে ভালো লাগে। শিবা কার্তিকেয় কিন্তু অনেস্ট একটা পারফরমেন্স দিয়েছে। ছবিটা শুরু হচ্ছে, প্রথম যে সিকোয়েন্সটা ট্রেনটাকে দাঁড় করেছে সেটা বেশ ভালো, ইন্টারভেলের সিকোয়েন্সটা বেশ ভালো, সেই জিনিসপত্রগুলো ভালো। শেষের দিকে কিছু ক্যামিওস রেখেছে, ওটা বেশ মজা দেয়। অন্য স্টেটস থেকে যেখান থেকে আর কি ল্যাঙ্গুয়েজের, মানে খালি তো তামিলনাড়ুর প্রবলেম হচ্ছিল না, আরও বাকিদেরও প্রবলেম হচ্ছিলো, তো সেইগুলো। তো সেরকম কিছু কিছু মোমেন্টস আছে ভালো। শিবকার্তিকের পারফরমেন্স ভালো, আথার্বার পারফরমেন্সও কিন্তু ভালো। তো এইগুলো কিন্তু ভালো অ্যাকচুয়ালি, ছবির মেকিং ইত্যাদি ভালো। জিবি প্রকাশ বিজিএমের কাজ ভালো করেছে, সেটাও ভালো লেগেছে। কিন্তু ছবিটা, প্রথম কথা হচ্ছে টু লং, এত অত্যাধিক বড় করে ফেলেছে ছবিটা। যে ট্রিটমেন্টটা ছবিটা গেছে সেই অনুযায়ী এতটা টাইম ডিমান্ড করে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ড্রামাটার মধ্যে ইম্প্যাক্টটা নেই, ইমোশন নেই। মানে কোনো ক্যারেক্টারের জন্য আমরা ফিল করছি না। মানে একটা করে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করছে, যেটা ফর্মুলা কি হয় যে এ খুব ভালো, এটা খুব ভালো নিউজ দিচ্ছে, শিবকার্তিকেয় খুব ক্লোজ, এবার এই ক্যারেক্টারটা মরে যাবে, তাহলে হিরোর আর কি একটা ইমোশনাল লে তৈরি হবে। সেটা ইম্প্যাক্টই করছে না, আপনার মনে হচ্ছে খুব জেনেরিক একটা ক্যারেক্টার মারা যাচ্ছে। তো সেই ব্যাপারটা না, মানে ওয়ার্কই করেনি একেবারে। তারপরে কি করেছে কি, লাভ ট্র্যাক ঢুকিয়েছে, যেটা একেবারে এফেক্টিভ নয়। সুধা কঙ্গুরা কিন্তু ফিমেল ক্যারেক্টার খুব ভালো লেখে। আপনার সুরারাইপট্টু দেখে নিন, আপার্ণা বারামুলির যে চরিত্রটা ছিল, যে সুরিয়ার ওয়াইফের যে চরিত্রটা, বা সালা খারুসে তো যে ফিমেল বক্সারেরই গল্প ছিল, সেই ক্যারেক্টার্সগুলো ভেরি ওয়েল রিটেন। এখানে কিন্তু এই রত্নামালা বলে যে চরিত্রটা, যে শ্রীলীলা প্লে করছে, সেই ক্যারেক্টারটা অতটা ওয়েল রিটেন নয়। মানে তাকেও দিয়েছে যে একদিকে, মানে তার মধ্যে একটা রেভলিউশনারি ব্যাপার আছে, বাট সেটা না ঠিক কাম অ্যাক্রস হয়নি। এবং পারফরমেন্সও শ্রীলীলার অতটা ভালো লাগেনি। প্লাস গান ট্র্যাক, মানে ছবিটাকে স্লো করে দিয়েছে, গানটার প্রয়োজন ছিল না সেরকম জায়গায় আর কি গানটা চলে আসছে, লাভ ট্র্যাক্সগুলো স্পেশালি। তো সেইগুলো না, মানে ঘেটে দিয়েছে ব্যাপারটা। ল্যাক অফ ইমোশন, বিশাল বড় রান টাইম, এই যে আননেসেসারি লাভ ট্র্যাক, সেইগুলো আর কি। এবং যেটা বললাম যে ড্রামাটার মধ্যে ইম্প্যাক্টটা নেই। মানে ধরুন ওপেনিং সিনটা খুব ভালো, ইন্টারভেল সিনটা ভালো, তার মাঝের যে পোর্শনটা সেটা একদম ওয়ার্ক করছে না। সেটা একেবারে, মানে ড্রামাটা খুব ফ্ল্যাট, খুব জেনেরিকভাবে এই দেখে যাচ্ছি পরপর সিন, এইটুকুই জাস্ট, কোনো ইম্প্যাক্ট দিতে পারছে না আপনাকে। শিবা কার্তিকের না কেরিয়ারে এই সময় এসে, যেখানে ওটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি বানাতো, নানান রকমের সাবজেক্ট, ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করছিল, এই প্রোপাগান্ডা, ডিএমকে প্রোপাগান্ডা ছবিটা করা উচিত হয়নি। এটা আমি 8 মাস আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে সূর্যা যখন এই ছবিটা ছেড়ে দিয়েছিল, সূর্যাকে তো অনেকেই আর কি অ্যাটাক ইত্যাদি করেছে। সূর্যার এই যে অনেক বছর ধরে বক্স অফিসে হিট হচ্ছে না, তার কারণ হচ্ছে কোনো পলিটিক্যাল ব্যাকিং নেই বলে। সূর্যা পলিটিক্যাল ঝামেলায় ঢোকে না, এবং সেই কারণের জন্য, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথেও আপনারা বুঝতেই পারবেন, প্যারালাল ড্র করতে পারবেন। সেই কারণে সূর্যার লাস্ট হিট ছবি হচ্ছে 2013 সালে, তারপর থেকে হিট দিতে পারছে না, পলিটিক্যাল ব্যাকিং নেই বলে। যাই হোক, তো সূর্যা যখন ছবিটা ছেড়ে দিল, শিবা কার্তিকের কেরিয়ারের এই সময় এসে
সে তো বিজয়ের মতো স্টার হয়ে যায়নি, আপকামিংয়ে আছে, তো সেখানে না এই ছবিটা করা উচিত হয়নি, প্রোপাগান্ডার পার্ট হয়ে গেল। এবার এডিএমকে বা বিজেপির টার্গেট লিস্টে চলে এলো শিবা কার্তিকে, এবং মাদ্রাসিও কিন্তু সেরকমভাবে পারফর্ম করেনি। এই ছবিটা আমি জানি না কী হবে, হয়তো তামিলনাড়ুর মধ্যে ওয়ার্ক করতে পারে, বাট অ্যাজ আ পিস অফ ফিল্ম যেটা শিবা কার্তিকের ছবি থেকে হয় যে ভালো ছবি হয়, ইভেন মাদ্রাসির ক্ষেত্রেও কনসেপ্টটা কিন্তু ভালো ছিল, বিটস অ্যান্ড পিসেসে কিন্তু ছবিটা ভালোই ছিল আর কি, মানে ডেফিনেটলি শিবা কার্তিকের যে ছবি হয় সেই স্ট্যান্ডার্ডে না গেলেও বেশ একটা ডিসেন্ট ছবি ছিল। এই ছবিটা কিন্তু সেই লেভেলটাতে পৌঁছাতে পারে না। তো শিবা কার্তিকে এই পলিটিক্যাল দিকে ঢুকতে গিয়ে নিজে যে ভালো ছবি করছিল এবং অডিয়েন্স গেইন করছিল সেটা কোথাও না হারিয়ে ফেলে। জেএম রবির যে চরিত্রটা, মানে আমি প্রথম কথা আমার এটাতে খুব প্রবলেম আছে, একটা অফিসারকে দিয়ে তুমি পুরো মানে তাকেই অ্যান্টাগনিস্ট করে দেখাচ্ছ, এটা মানে ডাজন্ট মেক এনি সেন্স, মানে তাকে কারণ ইত্যাদি সব করেছে। বাট আমার হচ্ছে যে মানে ওই ক্যারেক্টার, মানে তোমাকে তো পুরো সিস্টেম, এটা একটা বড় একটা ব্যাপার ছিল যে রাতারাতি সব হিন্দি ইম্পোজিশন হয়ে যাচ্ছে, হিন্দি না জানলে তোমার চাকরি থাকবে না ইত্যাদি। তো সেই যে পুরো ব্যাপারটা, পুরো সিস্টেম, আরও বড় ভিলেন দরকার ছিল, সেটা রবি মোহনকে জাস্ট একটা আইবি অফিসারকে ওরকম বানিয়ে দিয়ে ওটা আমার ঠিক জমেনি প্রথম কথা, ওই যে মানে স্ক্রিন প্লে চয়েসটা। সেকেন্ড হচ্ছে ওই ক্যারেক্টারটা প্রচণ্ড প্রচণ্ড ওয়ান ডাইমেনশনাল, কোনো শেডস নেই, কিছু নেই, ঠিক আছে। তো সেই জিনিসটা একদম ওয়ার্ক করেনি, মানে জেএম রবি ওই যা ক্যারেক্টার পেয়েছে তার মধ্যে পারফর্ম করবে, ভালো চেষ্টা করেছে, বাট ক্যারেক্টারটা প্রচণ্ড প্রচণ্ড ওয়ান ডাইমেনশনাল। তো আমার ভিলেনের চরিত্রটা ভালো লাগেনি। আমি বললাম যে এক হচ্ছে এই রত্নমালা শ্রীলীলার যে চরিত্রটা এবং এই জেএম রবির চরিত্রটা, এই দুটো ওয়ার্ক করেনি। শিবা কার্তিকে ওর ভাইয়ের যে কেমিস্ট্রি সেটা বরং বেটার ছিল। আর ছবিটা প্রচণ্ড প্রচণ্ড প্রিচি, ঠিক আছে, মানে অর্গ্যানিকভাবে জিনিসপত্রগুলো আসছে না, মানে সবই মানে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, ডায়লগ মানে ওইভাবেই বেরিয়ে আসছে ব্যাপারটা। এবং প্রত্যেকটা জায়গাতে মানে ধরুন এই রবি মোহন যেহেতু ভিলেন এবং হিন্দির দিকে, তাই জন্য সে গানও শুনছে হিন্দি, মানে ওইভাবে জিনিসপত্রগুলোকে দেখিয়েছে, যেটা না ওয়ার্ক করছে না। মানে সেটা তাহলে একটা ক্যারেক্টার ট্রেট হিসেবে আপনাকে স্ক্রিন প্লের মধ্যে ইন্টিগ্রেট করতে করতে আসতে হতো, বাট সেটা কোনো জায়গায় দেখায়নি, ওই একটা পার্টিকুলার জায়গাতেই দেখিয়েছে। তো এরকম অনেক প্রবলেম আছে পরাশক্তির মধ্যে। আপনারা ছবিটা দেখলে আপনার মনে হবে কি যে সাবজেক্টটা তুলেছে তার যে ইম্প্যাক্টটা হওয়া উচিত ছিল, যে এতগুলো স্টুডেন্ট লড়ছে, মারা যাচ্ছে, সেরকম সিনস আছে কিন্তু তাদের ওপর অত্যাচার করছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা আপনাকে দিতে পারছে না, যেটা কর্ণানের মধ্যে ছিল, সেই ইম্প্যাক্টটা আপনাকে কিছুতেই দিতে পারছে না ছবিটা। তো সেটা এক হচ্ছে ওই গা বাঁচিয়ে চলার একটা টেন্ডেন্সি ছবিটার মধ্যে আপনি দেখতে পাবেন। দ্বিতীয় হচ্ছে ড্রামাটা ওয়ার্ক করেনি, বিশাল বড় রান টাইম, আননেসেসারি লাভ ট্র্যাক, আননেসেসারি গান, সেইগুলো সব কিছু মিলিয়েই ছবিটা ভালো হয়নি। তো শিবা কার্তিক আমি আশা করবো যে এই পলিটিক্যাল প্রোপাগান্ডা থেকে সরে সে ভালো ছবি করবে, ঠিক আছে, এবং সুধা কঙ্গোরার থেকেও আশা করবো যে সে পরবর্তীকালে ভালো ছবি বানাবেন আর কি। সেটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। আপনারা যদি দেখেছেন পরাশক্তি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।